আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিও টাঙ্গাওয়ার হাওরের ভ্রমণ যাত্রা নিয়ে। আজকে আমার ভ্রমণ সঙ্গী আমার অফিসের কলিগগণ। মধ্যরাত্রে আমরা যাত্রা শুরু করেছি ঢাকার হেমায়েতপুর থেকে। দীর্ঘ পথ পেরিয়ে এখন আমরা নেত্রকোনা কমলাকান্দার কাছাকাছি। ভোরের নরম আলো এখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। রাতের অন্ধকার ধীরে ধীরে সরে যাচ্ছে। শহরের ব্যস্ততা আর কোলাহলকে পিছনে ফেলে ধীরে ধীরে এগিয়ে চলছে আমাদের যাত্রা। রাস্তার দুপাশে সবুজের সমারোহ, গ্রামের নিরিবিলি পরিবেশ আর শীতল সকালের বাতাস যেন মনকে এক অন্যরকম প্রশান্তিতে ভরিয়ে দিচ্ছে। এই যাত্রার সবচেয়ে বড় আকর্ষণ হাউসবোট। আমাদের হাউসবোটটি একটি সেমি হাউসবোট, বাজেট ফ্রেন্ডলি। কমলাকান্দা থেকে সুনামগঞ্জের অন্যতম আরামদায়ক মানসম্মত বোট এটি। টাঙ্গাওয়ার হাওরের সৌন্দর্য উপভোগের শুরুটাই হয় এই মনোমুগ্ধকর বোট যাত্রা দিয়ে। প্রশস্ত ডেক, আরামদায়ক বসার ব্যবস্থা, পরিপাটি ডেকোরেশন, ডেকে বসে সবাই মিলে মেরিজ খেলায় মেতে ওঠা আর নির্মল বাতাসে ডেকে জেগে ওঠে একটু ঘুমিয়ে নেওয়ার প্রশান্তি, সব মিলিয়ে পুরোপুরি যাত্রায় হয়ে ওঠে আনন্দে ভরপুর। চারদিকে বিস্তীর্ণ নীল জলরাশি, শীতল বাতাস, পানির ঢেউয়ের মৃদু শব্দ আর বন্ধুত্বের হাসি আড্ডা প্রতিটি মুহূর্তই আমাদের প্রাণবন্ত করে তোলে। মনে হয় এই বোটেই ভ্রমণের আসল আনন্দ লুকিয়ে আছে। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছে আমরা শুধু একটি ভ্রমণে নয়, বরং প্রকৃতির এক অজানা গল্পের দিকে এগিয়ে চলেছি। সামনে অপেক্ষা করছে হাওরের বিশাল জলরাশি। আর গন্তব্যে পৌঁছানোর আগেই মন ভরে যায় প্রশান্তি আর আনন্দে। কিছু জায়গা শুধু দেখা হয় না, অনুভব করা হয়। টাঙ্গাওয়ার হাওর তেমনই এক অনুভূতির নাম। টাঙ্গাওয়ার হাওর সুনামগঞ্জ জেলার প্রায় 100 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি। অথই পানি, জলাবন, নীলাকাশ, পাহাড় ও চোখ জোড়ানো সবুজ এই হাওরকে অপরূপ সাজে সাজিয়েছে। বর্ষার সময় এটি পরিণত হয় এক বিশাল জলরাশিতে, যেখানে মেঘ, আকাশ আর জল মিলে সৃষ্টি করে এক স্বপ্নময় পরিবেশ। স্বাগত জানাচ্ছি টাঙ্গাওয়ার হাওরের আপার সৌন্দর্য রাজ্যে। হাওর ভ্রমণের প্রথম স্পটই হচ্ছে সোয়াপ ফরেস্ট ও ওয়াচ টাওয়ার। এখন আমরা ঘুরে দেখব মনোমুগ্ধকর ওয়াচ টাওয়ার, যা হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য একটি জনপ্রিয় স্থান। রহস্যময় সোয়াপ ফরেস্ট এবং উপভোগ করব পানিতে ঝাঁপিয়ে পড়ার দারুণ সব মুহূর্ত। চারপাশে বিস্তীর্ণ জলরাশি, দূরের মেঘালয়ের পাহাড় আর নীল আকাশ মেলবন্ধন যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস। ওয়াচ টাওয়ারের উপর দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে এই হাওরের বুকে। শীতল বাতাস, দূরে ভেসে চলা নৌকা আর চারপাশে নিস্তব্ধতা মনকে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। ক্যামেরায় বন্দী হয় একের পর এক অপরূপ দৃশ্য, যা স্মৃতির পাতায় থেকে যাবে অনেক দিন। ওয়াচ টাওয়ার থেকে হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগ করার পর আমরা এখন রহস্যময় সোয়াপ ফরেস্ট। ভালোবাসে না একজন আমাদের সহকর্মী, একজন প্রায় ক্লান্ত হয়ে গেছে আর সবাই খুব এনজয় করতেছে। আমরা সবাই আছি। এই যে স্যার আছেন, জি জি, সব দিকে ভিডিও করি, ভিডিও চলে, ভিডিও। হ্যাঁ, রেডি রেডি। ও গুড। আরো ওঠেন স্যার, এটা লাভ দেওয়া লাগবে ওখান থেকে। কিছু হবে না, কি কানের মধ্যে পানি ঢোকে না, লাভ দেন। আরে কানও যান। রেডি, হ্যাঁ। পানির মাঝে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন এক অজানা জগতের গল্প শোনায়। গাছের ছায়া, পানির ঢেউ আর নিস্তব্ধ পরিবেশ মিলিয়ে সৃষ্টি হয়েছে এক অনন্য আবহ। এখন শুরু হচ্ছে ওয়াচ টাওয়ারের রোমাঞ্চকর এক মুহূর্ত। সবাই মিলে পানিতে লাফালাফি, সাঁতার আর হাসি আনন্দে ভরে ওঠে পুরো পরিবেশ। কেউ উঁচু গাছ থেকে পানিতে ঝাঁপ দিচ্ছে, কেউ বন্ধুদের সঙ্গে মেতে উঠেছে জলকেলিতে, আবার কেউ ব্যস্ত এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে।
হাসির শব্দ, পানির ছিটা আর বন্ধুত্বের উচ্ছ্বাসে পুরো হাওর যেন প্রাণবন্ত হয়ে ওঠে। এই মুহূর্তগুলো শুধু আনন্দের নয়, বরং সারা জীবন মনে রাখার মতো কিছু অমূল্য স্মৃতিও। হ্যাঁ, ঘুরতে 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 বোটের ইঞ্জিনের মৃদু শব্দ, পানির ঢেউয়ের ছন্দ আর দূরের আকাশ যেন এক অপূর্ব সুরে মিলিত হয়েছে। সামনে শুধু পানি আর পানি, আর সেই জলরাশির বুক চিরে ধীরে ধীরে এগিয়ে চলছে আমাদের বোট। টাঙ্গুয়ার হাওর প্রকৃতির এক বিস্ময়। এখানে আকাশ যেন পানির সঙ্গে মিশে গেছে। দূরের মেঘালয়ের নীল পাহাড়ের রেখা, ভাসমান সাদা মেঘ যেন এক জীবন্ত ক্যানভাস। হাওরের বুকে সূর্যের আলো পড়তে চারপাশ সোনালি হয়ে ওঠে। নৌকার ছাদে বসে আমরা অনুভব করি এক অন্যরকম শান্তি, যা শহরের ব্যস্ত জীবনে খুবই কম পাওয়া যায়। এই যাত্রা শুধু একটি ভ্রমণ নয়, এটি বন্ধুত্বের গল্প, আনন্দের গল্প আর প্রকৃতির কাছে ফিরে যাওয়ার গল্প। কমলাকান্দা থেকে শুরু হওয়া এই পথ আমাদের শিখিয়েছে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো অনেক সময় প্রকৃতির মাঝেই লুকিয়ে থাকে। লাখমাছড়া। এবার আমরা টাঙ্গুয়ার হাওরের নীল জলরাশি আর বিস্তীর্ণ হাওর পেছনে ফেলে যাত্রা করছি সিলেটের সীমান্তগ্রা অপরূপ এক সৌন্দর্যের ঠিকানায়, লাখমাছড়ার পথে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, দুই পাশে সবুজের সমারোহ আর দূরের মেঘের ঢাকা পাহাড়ের সারি। পথযাত্রার প্রতিটি মুহূর্তই যেন এক একটি জীবন্ত চিত্রকর্ম। শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির নিস্তব্ধতায় ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে মন। লাখমাছড়া পৌঁছাতেই চোখে পড়ে স্বচ্ছ পানির পাহাড়ি ছড়া, বড় বড় পাথর আর চারপাশের সবুজ পাহাড়। পানির নিচে ছোট ছোট পাথর স্পষ্ট দেখা যায়। পাহাড় বেয়ে নেমে আসা শীতল পানির ধারা আর প্রকৃতি মিলিয়ে সৃষ্টি করেছে এক পার্থিব পরিবেশ। চারদিকে শুধু প্রকৃতি আর প্রকৃতি। দূরে ভারতের পাহাড়, কাছে সবুজ বনভূমি, শহীদ সিরাজ লেক বা নীলাদ্রি লেক। টেকের ঘাটেই অবস্থিত টাঙ্গুয়ার হাওরের অপরূপ সৌন্দর্য পেরিয়ে এবার আমরা চলে এসেছি আরেক বিস্ময়ের ঠিকানায়, নীলাদ্রি লেকে, যা আসল নাম শহীদ সিরাজ লেক। নীলাদ্রি লেকের আরেক নাম কেয়ারি লাইমস্টোন লেক। প্রকৃতির নিখুঁত তুলিতে আঁকা এই স্থানটি যেন এক টুকরো স্বর্গ, যেখানে নীল জল আর সবুজ পাহাড় হাত ধরে দাঁড়িয়ে আছে। দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মেঘালয়ের পাহাড়। মেঘের ছোঁয়ায় আবৃত পাহাড়ের সারিগুলো যেন প্রকৃতির এক অনন্ত দেওয়াল, যা বাংলাদেশ আর ভারতের সীমান্তকে নীরবে আলাদা করে রেখেছে। নীলাদ্রি লেকের স্বচ্ছ নীল জলরাশি সূর্যের আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে। কখনো গাঢ় নীল, কখনো সবুজ রঙের এই জল যেন আকাশের রঙকেও নিজের মাঝে ধারণ করে নিয়েছে। রুহুল রাজাক। সাদা পাথর, সরি, এটা হচ্ছে সাদা পাথর। মানে সাদা পাথর বললে আসলে শব্দটা পূর্ণাঙ্গ পায় না, ও সাদা পাথরের বাচ্চা বলা যায় আর কি। হ্যাঁ, ওই যে ওই দিক থেকে কোরাইট পাথর নিয়ে আইসা এখানে একটু একটু জমা করে রাখছে। হ্যাঁ, তবে আলহামদুলিল্লাহ সামনের যে পাহাড়টা নাইস। আল্লাহ তালার অপরূপ সৌন্দর্য আল্লাহ তালা উপভোগ করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
এখন আমরা যাচ্ছি এশিয়ার বৃহত্তম শিমুল বাগান। এই বাগানটি প্রায় 100 বিঘা বেশি জায়গা জুড়ে বিস্তৃত জাদুকাটা নদীর পাশে অবস্থিত। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় জাদুকাটা নদীর নিকটবর্তী মণিগাঁও গ্রামে অবস্থিত। নদীর ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে মায়ার নদী জাদুকাটা। বেশিরভাগ সময় এই বাগান সবুজে মোড়ানো থাকলেও বসন্তের আগমনে শত শত শিমুল গাছ একসঙ্গে লাল ফুলে জেগে ওঠে। দূর থেকে তাকালে মনে হয় সবুজের বুকে যেন লাল আগুন জ্বলছে। বর্ষাকাল টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। সাধারণত জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত হাওর ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময়। শরতের নীল আকাশ, স্বচ্ছ পানি আর দূরের পাহাড় সব মিলিয়ে অনেকের কাছে শরৎকালের সময়টা প্রিয়। শিমুল বাগানের সামনেই ঠিক জাদুকাটা নদীর উপরে রয়েছে বিশাল এক মাঠ, যেখানে আমরা ফুটবল খেলায় মেতে উঠেছি। বর্তমানে নানান মানের হাউসবোট, সেমি হাউসবোট কিংবা গতানুগতিক নৌকা পাওয়া যায় টাঙ্গুয়ার হাওর ঘুরে দেখার জন্য এবং প্রয়োজনে রাতে থাকার জন্য। প্যাকেজ অনুযায়ী টাঙ্গুয়ার হাওরের ভ্রমণের জন্য যেতে হবে সুনামগঞ্জ হয়ে অথবা মধ্যনগর দিয়েও প্যাকেজ অনুযায়ী বিভিন্ন হাউসবোটে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করার সুযোগ রয়েছে। সাধারণত এক রাত থাকা এবং 2 দিন ঘুরে দেখা, সববেলা খাবার ও টাঙ্গুয়ার হাওর সহ আশেপাশের সকল স্পট ঘুরে দেখার প্যাকেজ প্রিমিয়াম বোটগুলোর ক্ষেত্রে জনপ্রতি 8 থেকে 10,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। মোটামুটি মানের সেমি হাউস বোটগুলোর প্যাকেজ 5 থেকে 8,000 টাকার পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও পুরো হাউস বোট রিজার্ভ করে মান ও ধারণ ক্ষমতা অনুযায়ী 40 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। আমাদের টিম ব্যালেন্স আমাদের টিম কিন্তু ব্যালেন্স আমাদের বারিকটা টিলার উপরে ঠিক অস্টারের সামনে সবাই ঠান্ডা লেবু পানি খাওয়া নিয়ে ব্যস্ত। আমার হাতে একটি হচ্ছে পাহাড়ি বয়লারের সাইজের একটা পেঁপে, ওজন আনুমানিক 2 কেজি হবে। জাদুকাটা নদী এটা আমাদের খুবই সুন্দর একটা জায়গা বাংলাদেশের মধ্যে। এটা জাদুকাটা নদী, এখানে মানুষ এসে গোসল করে। প্রতিদিন অনেক পর্যটক আসে এখানে দেখার জন্য, ঘোরার জন্য। স্বাগতম সুনামগঞ্জের সীমান্ত ঘেঁষা প্রকৃতির আরেক বিস্ময় বারিক্কা টিলা ও জাদুকাটা নদীর মোহনীয় সৌন্দর্যে। বারিক্কা টিলা 150 ফুট উঁচু একটি টিলা, যার পাশ দিয়ে বয়ে গেছে জাদুকাটা নদী। এই এলাকাটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এবং এটি বাংলাদেশ ও ভারতের সীমান্তও নির্ধারণ করে। এখান থেকে চোখ মেলে তাকালেই দেখা যায় একদিকে বিস্তীর্ণ জাদুকাটা নদী, অন্যদিকে মেঘালয়ের সবুজ পাহাড়ের সারি। মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে এঁকেছে এক অনবদ্য চিত্রকর্ম। ওই পাহাড়টায় বৃষ্টি, এই পাহাড়টায় রৌদ্র। ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বারিক্কা টিলা। আর ওই দিকটায় তাকিয়ে দেখতেছি জাদুকাটা নদী। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কি অপূর্ব সৃষ্টি দেখেন। বারিক্কা টিলার আপার সৌন্দর্য উপভোগ করে এবার আমরা ফিরছি আমাদের বোটের পথে। ফেরার পথে চোখে পড়ল প্রকৃতির আরেক মনোমুগ্ধকর দৃশ্য, যার নাম মিনি সুইজারল্যান্ড। দুই পাশের সবুজ পাহাড়, মাঝখানে বিস্তীর্ণ জলরাশি আর পাহাড়ের গায়ে ভেসে বেড়ানো সাদা মেঘ। পুরো দৃশ্যটা যেন ইউরোপের কোনো ছবির মতো। ভ্রমণের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সঙ্গে যোগ হয় সুস্বাদু ও আন্তরিকভাবে প্রস্তুত করা খাবারের স্বাদ। আর আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সেই অভিজ্ঞতা ছিল সত্যিই অনন্য। প্রতিটি খাবারের জন্য বাজার করা হয়েছিল আমাদের নিজস্ব তত্ত্বাবধানে। হাওরের টাটকা বাইন, আইর ও বোয়াল মাছ, দেশীয় মুরগি, গরুর গোশত এবং সতেজ সবজি নিজ হাতে বাছাই করে সংগ্রহ করা হয়েছিল। আর সেই তাজা উপকরণ দিয়ে দক্ষ বাবুর্চি অত্যন্ত যত্ন ও ভালোবাসা দিয়ে প্রতিটি খাবার রান্না করেছিলেন। তার হাতের রান্নার স্বাদ ছিল অসাধারণ, যা আমাদের পুরো ভ্রমণকে
আরও উপভোগ্য করে তুলেছিল। দিনের শুরু হয়েছিল গরম গরম বোনা খিচুড়ি, মুচমুচে বেগুন ভাজি, মশলাদার ডিম বোনা, তাজা সালাদ দিয়ে। ঘরোয়া স্বাদের এই নাস্তা সারাদিনের ভ্রমণের জন্য আমাদের দারুণ শক্তি ও প্রাণশক্তি জুগিয়েছিল। দুপুরে ছিল হাওরের আসল স্বাদের আয়োজন, টাটকা বাইং মাছ, আয়ের ও বোয়াল মাছের বোনা, গরুর সিনার মাংস, মাসকালাইয়ের ডাল, তাজা সালাদ এবং দোয়া ওঠা সাদা ভাত। প্রতিটি পদই ছিল পরিমিত মশলা রান্না করা, সুস্বাদু এবং একেবারে খাঁটি দেশীয় স্বাদে। সারাদিনের ঘোরাঘুরি আর প্রকৃতির সৌন্দর্য উপভোগের ফাঁকে ফাঁকে প্রয়োজন মতো এক কাপ গরম চা যেন নতুন করে সতেজতা এনে দিচ্ছিল। হাওরের নির্মল পরিবেশ, বসে চায়ের প্রতিটি চুমুকই ছিল আলাদা এক অনুভূতি। দিনের শেষেও ছিল পরিপূর্ণ বাঙালির নৈশভোজের আয়োজন। দেশি মুরগির মাংস, মাছের মাথা দিয়ে রান্না করা লাউ, মসুরের ডাল, তাজা সালাদ এবং সাদা ভাত। প্রতিটি পদেই ছিল ঘরের স্বাদ আর আন্তরিকতার ছোঁয়া। টাঙ্গাইল হাওরের অপরূপ প্রকৃতির পাশাপাশি আমাদের নিজস্ব তত্ত্বাবধানে এই খাবারের আয়োজন এবং বাবুর্চির অসাধারণ রান্না এই ভ্রমণকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। প্রকৃতির সৌন্দর্য যেন চোখে লেগে থাকে, তেমনি এই খাবারের স্বাদও দীর্ঘদিন মনে গেঁথে থাকবে। এমন একটি ভ্রমণ শুধু চোখকে নয়, মনকেও পরিপূর্ণ তৃপ্তি দেয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। দয়া করে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।